দর্শক, হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। সেখানে সংঘর্ষ হয়েছে, বিএসএফ গুলি করেছে, বাংলাদেশকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে। খুবই উত্তেজনাকর একটি পরিস্থিতি সেখানে। সাম্প্রতিক সময় যে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা, এগুলো হচ্ছে তারই জের। সেই জেরের এই ঘটনাগুলো ঘটছে। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিপি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে। বিএসএফ অনাবরত টিয়ারশেল নিক্ষেপ করেছে বলেও জানান স্থানীয়রা। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় অন্তত ৩ বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে তাদের প্রতিরোধে বিজিপি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে। স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশা যুগান্তরকে বলেছেন, বিএসএফ এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের আম গাছের ডালপালা কেটে দিয়েছে। পরে বিজেপি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এতে ৩ বাংলাদেশি আহত হয়েছেন। ভারতীয় হাসুয়ার আঘাতে আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়ন কালীগঞ্জের নামটোলা এলাকার যুবক মেজবাউল হক। তিনি বলেন, তিনি সহ মোট ৩ জন আহত হয়েছেন। অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মোহাম্মদ ফারুক হাসুয়ার আঘাতে আহত হয়েছেন। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্ত অবস্থান করছেন বলে স্থানীয় লোকজন জানান। দর্শক, এগুলি আর কিছুই না। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে অব্যাহতভাবে ভারত সীমান্ত এলাকাগুলোতে বিজেপির যারা উগ্র জঙ্গি, তারা একটি দোহা তুলেছে যে বাংলাদেশি হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই অভিযোগে তারা বাংলাদেশিদের উপর ক্ষুব্ধ এবং নানা তৎপরতা চালাচ্ছে। যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা না, সেখানে তারা করছে জোরপূর্বক। এবং এর সাথে ওই প্রান্তের উগ্র ভারতীয়রাও জড়িয়ে গেছে। এবং তারই জেরে কিন্তু সাম্প্রতিক গত বেশ 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে বিভিন্ন পয়েন্টে কিন্তু উত্তেজনা চলছে। আজকে তার একটা বহিঃপ্রকাশ ঘটল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।